তাহলে স্টিভেন স্মিথও এবার বিদায় ঘোষণা করলো। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের সঙ্গে ম্যাচটাতে হেরে বলা যায় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়েই বিদায় নিয়েছে। তিনি বলেছিলেন 2027 সালের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার এখনই সুবর্ণ সুযোগ। এই সকল বিষয়সমূহ মাথায় রেখেই তিনি বিদায় ঘোষণা করলেন। তিনি এখন পর্যন্ত 170টি ওডিআই ম্যাচ খেলেছেন, যার মধ্যে তার টোটাল সংগ্রহ 5808 রান। ওডিআইতে তার সর্বোচ্চ স্কোর হচ্ছে 164 এবং সেঞ্চুরি রয়েছে 12টি, 50 রয়েছে 35টি। বলা যায় দুইটা বিশ্বকাপের অর্জনের সাক্ষী হয়েই এই বিদায় গ্রহণ করেছে। ভারতের সঙ্গে ওডিআইতে তার শেষ ম্যাচটাতে 96 বলে 73 রান করেছেন তিনি, যদিও শেষ পর্যন্ত দলকে জেতানো সম্ভব হয়নি। স্টিভেন স্মিথের এই বিদায়ের পর আমি জানি আপনারা আবারও মাহমুদুল্লাহ এবং মুশফিককে নিয়ে প্রশ্ন তুলবেন। এক্ষেত্রে আমার একটা ঘটনা মনে পড়লো। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর বাবা এলাকা কিংবা এলাকার বাইরে যে কোনো একটা অকারেন্স হইতো, ধরেন না নিউজে একটা অকারেন্স দেখলো, একটা ছেলে মাদক নিছে কিংবা মেয়ে নিয়ে পালায় গেছে, যে কোনো ঘটনা ঘটতো, এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক, তার কানে আসলেই হয়েছে। সে বাসায় গিয়ে আমার ফ্রেন্ডরে রীতিমতো মারতো, ঘরতে বের হইতে দিত না। এখন কথা হচ্ছে, আপনি পিতা হিসাবে, আপনি গার্জিয়ান হিসাবে আপনার শাসন করাটা জরুরি, কিন্তু কোথায় কোন শাসনটা করবেন এটা আপনার বোঝাও জরুরি। আপনারা সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালকে পুনরায় দলে দেখতে চাচ্ছেন, মুশফিক মাহমুদুল্লাহ দলে আছে, তাদেরকে কেন বিদায় দিতে চাচ্ছেন? সাকিব তামিম এখনো ভালো খেলে এর জন্য, নাকি মুশফিক মাহমুদুল্লাহ এখন খারাপ খেলে এর জন্য? এত স্বার্থপর হয়েন না। মুশফিক মাহমুদুল্লাহ কখন বিদায় নিবে কখন নিবে না সেটা নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? মুশফিক মাহমুদুল্লাহ এখন যদি বিদায় নিতে পারতো তাহলে তারা সম্মানের সাথে বিদায় নিতে পারতো, এটা নিয়ে আপনি এত মাথা ঘামাচ্ছেন কেন? টিকিট নিয়ে যারা রিপোর্ট করে তাদের মধ্যে কেউ আর বাদ নাই মুশফিক মাহমুদুল্লাহরে পচানি। দল হারার পেছনে আপনার শুধু কেন মনে হচ্ছে মুশফিক মাহমুদুল্লাহরই দোষ? ধরলাম তারা দুজন খারাপ, বাকিরা কি করছে? এখন আপনি অভিযোগ তুলতে পারেন তাদের জন্য আমাদের নতুন প্লেয়াররা উঠে আসতে পারছে না। এইটা যদি আপনার মূল টপিক হয়ে থাকে, মুশফিক মাহমুদুল্লাহ বাদে সবগুলোই তো আপনার নতুন ক্রিকেটার, কয়টা কোন বাল ফালাইছে? মুশফিক মাহমুদুল্লাহর কারণে কয়টা যোগ্য প্লেয়ার দলের সুযোগ পায় নাই দেখান আপনি। আপনারা তো বলবেন তাদের জন্য আমাদের পাইপলাইনে নতুন ক্রিকেটার আসছে না, আসতে পারছে না। তো নতুন যোগ্য ভালো ক্রিকেটারটার কে আমাকে একটু দেখান। কই আপনি তানজিদ তামিমকে নিয়ে তো কিছু বললেন না, মেহেদী মিরাজকে নিয়ে কিছু বললেন না। আমার টপিকটা হচ্ছে খারাপ তো একেবারে গড়পড়তা সবাই করছে, খারাপ করছে বললে আপনি তাদেরকে বাদ দিয়ে দিবেন, আবার যারা ভালো খেলতেছে তাদেরকে আপনি জোর করে দলে আনতে চাইবেন, এরকম রিপোর্ট করবেন। ভাই চিন্তাধারায় পরিবর্তন আনেন। মুশফিক মাহমুদুল্লাহ যদি নিজের সম্মান নিজে রক্ষা করতে না পারে তাহলে আপনারা তো মাথা ব্যথা কিসের ভাই? যদিও এই বিষয়টা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব। ধন্যবাদ।